হ্যালো, আসসালামু আলাইকুম। যে আজকে শুটকি বোনা করব পুঁটি মাছের। এদিকে পেঁয়াজ রসুন আগেই কুটে নিয়েছি। এখন শুটকিগুলো ধুয়ে নিচ্ছি। পুঁটি মাছের শুটকি, এগুলো আমাদের ঘরে শুটকি। তো এগুলো যে আমি ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে এখন এখানে মশলা দিয়ে দেব। আমি আগে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব, যার জন্য একটা বাটিতে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর আমাদের ঘরে জালটা একটু বেশি খাওয়া হয়, তাই জালটা একটু বেশি দিয়ে দিচ্ছি। তারপরে হলুদ দিয়ে দিলাম, মশলা দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এগুলো সবগুলো আমি একটা বাটিতে রেখে দিলাম। আর এদিকে আমার কড়াইটা বসিয়ে দিয়েছি। আগে একটু তেল ছিল, তার মধ্যে আরও পরিমাণ মতো তেল ঢেলে দিয়ে এখন এখানে পেঁয়াজ রসুন যেগুলো রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম। এগুলো একটু ভেজে নেব। এই যে দেখেন, ভাজা প্রায় অনেকটা হয়ে গেছে, আর একটু ভাজতে হবে, লাল লাল করতে হবে। বাগারটা যদি বেশি একটা ভালো না হয়, তাহলে তরকারিটা বেশি একটা টেস্ট আসে না। এখন এখানে যেগুলো রেখেছিলাম, যে মশলাগুলো, এগুলো ঢেলে দিলাম। মশলাগুলো আগে একটু কষিয়ে নিচ্ছি। এই যে দেখেন, কষানো হয়ে গেছে। এখন এখানে শুটকিগুলো দিয়ে দিব। শুটকিগুলো দিয়ে দিলাম, একটু নাড়া দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে গড়ে দিচ্ছি। আমি আবারও বলতেছি, যারা আমার ভিডিওটা দেখতেছেন এখনও যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। এবার দেখেন কিছুক্ষণ পরে ঢাকনাটা আলাদা করে এগুলো আবার একটু নেড়ে দিচ্ছি। আমি কিন্তু ঝোল এখনও দিইনি। এগুলো ভালোভাবে কষিয়ে তারপরে আমি ঝোল দেব। এই যে দেখেন, এখন অল্প করে পানি দিয়ে দিলাম, কারণ এটাতে আমি ঝোল রাখবো না, একবার কষিয়ে নেব। আর একটু হালকা পানি দিব। এবার ঢাকনা দিয়ে করে দিচ্ছি। একেবারেই গ্রামের পদ্ধতিতে, মাটির চুলাতে দেখেন কালারটা কি সুন্দর এসেছে। আপনারা এভাবে পুঁটি মাছের শুটকি বোনা করে দেখবেন। তো এই যে দেখুন, আর একটু আমি নাড়া দিয়ে নিচ্ছি। প্রায় হয়ে গেছে। আর একটু টানাতে হবে। এই যে দেখেন, হয়ে গেছে আমার শুটকি বোনা। সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হয়েছে। এই যে দেখেন কালারটা কি সুন্দর এসেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন। এই যে দেখুন, আরও কাছে এনে দেখালাম কীরকম দেখা যাচ্ছে।
যে জিনিস দেখতে সুন্দর সেটা খেতেও খুব টেস্ট হয়।